জীবনে সফলতা পেতে গেলে ধৈর্য কিন্তু রাখতে হয়। আর এই ধৈর্যের পরীক্ষা আপনাদের অবসান ঘটতে চলেছে এই এপ্রিল মাসে। ইয়েস, কারণ আমি এই ভিডিওতে 8টি এমন রাশির নাম বলবো যে রাশিগুলি এই এপ্রিল মাসে রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, ডেফিনেটলি রাজ সিংহাসন প্রাপ্তি কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে তা আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তবে একটি কথা প্রথমেই বলে দিই, আপনার বার্থ চার্টটা একবার খুলে দেখুন। আমি যে গ্রহগুলির কথা বলছি সেই গ্রহগুলি কেমন অবস্থায় রয়েছে। যদি খুব খারাপ অবস্থায় না থাকে, মোটামুটি চলনসইও থাকে, তাও কিন্তু আপনারা ভালো ফলটা পাবেন। কিছু অংশে তাড়াতাড়ি না পেলেও ধীরে ধীরে হলেও পাবেন। আর যাদের খুব ভালো রয়েছে, যে গ্রহগুলির কথা বলবো, তারা তো বারুদের মতো দৌড়বে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন এখনই। আর যাদের খুব খারাপ রয়েছে, কারণ আমি যে গ্রহগুলির কথা বলবো সেগুলো যদি পীড়িত থাকে, অস্তমিত থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সেই রকম পরিমাণ পরিবর্তন নাও ঘটতে পারে। আসুন সেই গ্রহগুলির কথা আগে বলে দিই। 1 নম্বর গ্রহ শুক্র গ্রহ। কারণ এই গ্রহ আমাদের জীবনে ভৌতিক সুখ দেখিয়ে থাকে, পার্থিব সুখ দেখিয়ে থাকে। আপনার বাড়িতে এসি থাকবে না সিলিং ফ্যান থাকবে, সেটা কিন্তু এই শুক্র গ্রহই নির্দেশ করে। হ্যাঁ, নিজভঙ্গ যদি রাজযোগ তৈরি হয় শুক্রের সাথে, তাহলে আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনি প্রচুর টাকার মালিক হবেন, প্রচুর টাকার। ইয়েস, এছাড়াও আরেকটি গ্রহের কথা বলছি, সেই গ্রহটিও যদি আপনার জন্মছকে শুভ থাকে, ডেফিনেটলি পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন। সেই গ্রহটি হচ্ছে শনি গ্রহ। যে গ্রহকে আমরা খুব ভয় পাই, ভাবি শনি মানেই তো খারাপ, শনি মানেই তো আমাদের জীবনে বরবাদ করে দেবে। কখনোই না। যারা এরকম ভুলভাল কথা বলে, আমি জানি না কেন বলে। মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মানুষকে সঠিক পথ দেখাতে হবে। শনি হচ্ছে কর্মফলদাতা। আমি বারবার বলি, শনি আমরা যেমন কর্ম করব তার ফলটা কিন্তু শনি সেইভাবেই দেবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা সবসময় সঠিক কর্মটাই করুন। সঠিক কর্ম বলতে কারো অর্থ চিট করা যাবে না। প্রথমত, কেউ যদি কারো কাছে ধরুন টাকা ধার নিয়েছেন, সেই টাকা কিন্তু সসম্মানে আপনাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু করতে হবে, যতই কষ্ট হোক, যতই যাই কিছু হোক। না হলে আপনি ওনার কাছ থেকে সময় চেয়ে নিন, অল্প অল্প করে দিন, কিন্তু দিন, শোধ করে দিন। শনি কিন্তু পজিটিভ হয়ে যাবে। কোনো পরনারী পরস্ত্রীর প্রতি কোনো খারাপ নজর দেওয়া যাবে না, মদ্যপান করা যাবে না। এই জিনিসগুলো নিয়ম মানতে হবে। ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইসও করতে হয়। এ হচ্ছে বিষয়। এর পরবর্তী যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। এই গ্রহ যদি আপনার জন্মছকে শুভ থাকে, তাহলে আপনি একদম বিশাল অঙ্কের মানুষ হতে পারেন। যারা রাজনৈতিক ফিল্ডে কাজ করেন বা রাজনীতি করেন, তাদের দেখবেন মঙ্গল গ্রহ খুব স্ট্রং রয়েছে। কারণ মঙ্গল দেয় সাহস, মঙ্গল দেয় ভূমি সুখ, জমি জায়গা, রক্তকে বুঝায়। মঙ্গল আমাদের জীবনে সাহস, ঊর্জাকে দেখিয়ে থাকে। যেহেতু এটা অগ্নি প্ল্যানেট, তাই আমাদের ভিতরে একটা এনার্জি অলরেডি তৈরি হয়ে যায়। এরপরের যে গ্রহটির কথা বলবো, শেষ গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই গ্রহ আমাদের এই কলিযুগে, বর্তমান কলিযুগে রাহুর কিন্তু বিশাল বড় ভূমিকা রয়েছে। এই গ্রহ যদি শুভ থাকে, তাহলে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটে, বাস্তবেও ঘটে, প্রচুর ঘটছে। যারা আমার চ্যানেল দেখেন, আমি নিয়মিত
আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির ভিডিও দিয়ে থাকি, তারা জানেন ভালো করে আমার বলা টার্গেট নাম্বার এবং আমার বলা রাশি কিন্তু মিস হতে চাই না। যদি বা আপনার জন্মছকে কোনো খারাপ দোষ থাকে, তাই আগে দেখুন আপনার জন্মছকে কোনো খারাপ দোষ রয়েছে নাকি। যেমন কালসর্প দোষ, ভৌম দোষ, এই দোষগুলো যদি থাকে, বা গুরুচণ্ডাল দোষ, এই দোষগুলো যদি থাকে, তাহলে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। দারিদ্র দোষ থাকলেও কিন্তু প্রচুর সমস্যার সৃষ্টি হয়। অর্থ হাতে থাকে না, ইনকাম হলেও খরচা হয়ে যাবে। যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন, বুঝে উঠতে পারছেন না কি করব, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আছি আপনাদের জন্য, আমি আছি। আপনারা 10 জায়গায় ঘুরে আসুন, শেষে আমার কাছে আসুন। আমি শেষ খেলাটাই খেলবো, আমি শেষ খেলাটাই খেলবো, কারণ আমি খুব শেষ খেলা খেলতে চাই, আর খেলতেও ভালোবাসি, আর দেখিয়ে দিতে চাই যে কি করা যায়। এই অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, মানুষের জীবনকে কিন্তু পরিবর্তন করা সম্ভব, শুধু একজন সঠিক গাইডলাইন্সের প্রয়োজন। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এপ্রিল মাসে কোন 8টি অতীব সৌভাগ্যশালী রাশি রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে। বলার অপেক্ষা নেই এই রাজ সিংহাসন প্রাপ্তি জিনিসটা কি, আপনারা অনেকেই বুঝে গেছেন। প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এপ্রিল মাসে অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে এপ্রিল মাসে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনেও ঘটতে চলেছে। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও প্রচুর পরিমাণ অপরচুনিটি আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন জীবনে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর অপরচুনিটি, নতুন কাজের সুযোগ, অর্থ, বিভিন্ন সূত্র থেকে আসা নতুন কিছু ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এবং ভাগ্যের সাপোর্ট, বিবাহের জায়গা শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, যথেষ্ট পরিমাণে, যদিও বা সাড়ে সাথে চলছে, তবুও আপনারা কিন্তু অনেক অপরচুনিটি পেতে চলেছেন। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, নতুন অর্থ লাভ, বিবাহের জায়গায় শুভ রয়েছে, প্রেমের জায়গায় শুভ রয়েছে এবং চাকুরি ক্ষেত্রে পদোন্নতি ঘটতে চলেছে। সব মিলিয়ে প্রচুর পরিমাণ অপরচুনিটি আপনাদের জীবনে আসতে চলেছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সাফল্য, অর্থনৈতিক উন্নতি, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।